নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে একটা পাওয়ারফুল মানি স্পেল। মানি স্পেল জেনারেলি আমরা করি কি, আমাদের যখন কোনো একটা ডিজায়ার্ড অ্যামাউন্ট থাকে, ধরুন আমরা যে ইনকাম প্রেজেন্টলি করছি সেই ইনকামটাকে যখন আমরা কোনো এনহ্যান্স করতে চাইছি, তখন আমরা ক্যান্ডেল স্পেল দ্বারা কীভাবে জিনিসটাকে এনার্জাইজড করব বা নিজের এই যে ডিজায়ার্ড ইনকামটা আছে সেই ডিজায়ার্ড ইনকামের জায়গাটায় ম্যানিফেস্ট করতে পারি বা আমরা ওই জায়গাটায় অ্যাচিভ করতে পারি। মানে নিজের ইনকামটাকে কীভাবে গোদা বাংলায় বলতে গেলে বাড়াবেন। এর জন্য আমাদের কি লাগে, প্রথম একটা গ্রিন ক্যান্ডেল লাগছে আপনার। এখানে মানি রিলেটেড কিছু আপনার ক্রিস্টাল রাখা আছে, যেরকম একটা গ্রিন অ্যাভেঞ্চুরিনের আপনার পিরামিড, ইয়েলো সিট্রিনের র ফর্ম, আর কি রাখা আছে এখানে পাইরাইট। পুরো স্পেলটা করার সময় আমাদের আরও কিছু প্রসেস থাকে, যে প্রসেসটা আমি একটু পরে বলবো। তো সেইটার জন্য আমাদের কি লাগে, ইনটিউটিভ মাইন্ডটাকে যাতে আমি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি বা স্পেলের প্রোটেকশনের জন্য অলরেডি এখানে এমেথিস্ট ক্রিস্টাল আর ক্রিস্টাল এঞ্জেল, একটা আপনার ক্রিস্টাল এঞ্জেল লাগে যার উপস্থিতিতে বা যার প্রোটেকশনের মধ্যে থেকে আমরা কমপ্লিট এই স্পেলটা করব। তো এই ধরনের স্পেল করার আগে আমরা মার্কেট থেকে যে গ্রিন ক্যান্ডেলটা এনেছি সেটাকে স্মাজিং করার জন্য একটা ধূপকাঠি এভাবে জ্বালিয়ে আমরা এটাকে স্মাজিং করে নেব। স্মাজিংয়ের কাজটা যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে ক্যান্ডেলে, তখন যেখানে স্পেল করছি আমি, স্পেলের কাস্টিংয়ের জায়গাটা আমি কয়েকবার এইভাবে ক্লকওয়াইজ 3বার বা 5বার পুরো ধূপকাঠিটা ঘুরিয়ে নিয়ে এটা রেখে দিলাম। এর পরের যেটা থাকছে, ক্যান্ডেলের মধ্যে নিজের অরিজিনাল ভালো নাম এবং ডেট অফ বার্থ আমি নিচ থেকে ওপর দিকে এইভাবে আপনার নিচ থেকে ওপরে লিখব। অলরেডি এখানে আমি আমার নিজের নাম লিখে রেখেছি, ডেট অফ বার্থ লিখে রেখেছি। আর এখানে কি, যেহেতু আমি মানি রিলেটেড রিচুয়ালটা করছি, তার জন্য মানি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স এই 3টে কথা লিখে রেখেছি। এবারে যদি কোনো ডিজায়ার্ড অ্যামাউন্ট, ধরুন আপনি যে অ্যামাউন্টটা আমি অ্যাচিভ করতে চাইছি বা টার্গেটটা ফিল আপ করতে চাইছি, সেটার জন্য আমরা করব কি, একটা উইশ চিট লাগবে আমাদের। এই উইশ চিটটাকে আমাদের একটু পরে থাকে কাজ। তো উইশ চিটটাকে আমি অলরেডি করব কি, এই উইশ চিটটাকেও যে সাদা কাগজটা আমি রেখেছি এটাকেও কিন্তু এনার্জি ক্লিনিং এইভাবে ধূপকাঠি দিয়ে এনার্জি ক্লিনিং আমি করে নেব এবং পাশে ধরুন রেখে দেবো। এটা রেখে দেওয়ার পরে এই জিনিসটা যেহেতু আমি নিজের দিকে অ্যাট্রাক্ট করছি, তার জন্য উইশ চিটের এই যে কর্নারগুলো আছে নিজের দিকে এইভাবে ছিঁড়ে দেবেন ক্লকওয়াইজ। এইভাবে এটাকে ছিঁড়ে দিতে হয়, যাতে নিজের এনার্জিটা এই কাগজটার মধ্যে আমি ট্রান্সফার করছি। এবং কিছুক্ষণ এই উইশ চিটটা, হোয়াইট পেপারটাকে এইভাবে ধরে আমরা নিজের এনার্জিটা দেবো। এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসে গিয়ে আপনার ক্যান্ডেলে অয়েল লাগানো। অলরেডি আমার কাছে ধরুন মানি অয়েল আছে, তো আমি মানি অয়েলটা করব কি, এই মানি অয়েলটা এইভাবে নিয়ে আমি এই ক্যান্ডেলের ওপর আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আপনার, এটা একটা স্পাইরাল ক্যান্ডেলই আছে ধরুন, এটা আমি করে দিলাম। এটা করে দেওয়ার পরে এখানে কাজটা আমার শেষ। এর পরের স্টেপ যেটা আসে সেটা হচ্ছে কিছু হার্বস। অলরেডি আমার কাছে কিছু হার্বস আছে, তো আমি এখানে করব কি, এইভাবে হাতে রেখেও করতে পারেন। এই হার্বসগুলোকে আমরা লাগিয়ে নেব ক্যান্ডেলের মধ্যে। যতটা লাগছে ততটাই লাগাবেন। এটা যে বেশি লাগতে হবে কম লাগতে হবে তার কোনো মানে নেই, যতটুকু লাগলো এখানে ততটুকুই লাগালাম। এরপরে একটা ক্যান্ডেল হোল্ডার রাখলাম এবং ক্যান্ডেলটাকে এখানে আমরা কি করলাম, ক্যান্ডেলটাকে বসিয়ে দিলাম আর হার্বসগুলোকে এই ক্যান্ডেল হোল্ডারের মধ্যে এখানেই আমি দিয়ে দিলাম। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেরকম সিনামন পাউডার, ধরুন সিনামন পাউডার একটু লাগে, এই সিনামন পাউডারটা আমরা করব কি, ক্যান্ডেলটাকে এইভাবে নিয়ে ক্যান্ডেলটার মধ্যে লাগিয়ে দেব। এইখানে এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছে আমাদের কোন পার্টটা, আসছে আপনার এই যে উইশ চিটটা আছে
এই উইশ চিটটার মধ্যে আমি যতটা অ্যামাউন্ট ধরুন অ্যাট্রাক্ট করতে চাইছি বা যে জায়গাটা অবধি আমি এইখানে পৌঁছতে চাইছি বা যে অ্যামাউন্টটাই ম্যানিফেস্ট করতে চাইছি, জাস্ট সেই কথাটা আমি করব কি, এখানে গোদা বাংলায় নিজের ভাষায় আপনি লিখে দেবেন অলরেডি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, এখানে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার পছন্দ মতো কাজের মাধ্যমে যে আমার ডিজায়ার্ড অ্যামাউন্ট, সেটা 10,000, 50,000, 25,000 যে অ্যামাউন্টই হোক না কেন, একটা যুক্তিসঙ্গত অ্যামাউন্ট, কোনো অড অ্যামাউন্ট না লিখে সেটা লেখার পরে এই উইশ চিটটাকে করবেন কি, উইশ চিটটাকে নিজের দিকে এইভাবে ফোল্ড করবেন, 1 ফোল্ড, ক্লকওয়াইজ ঘুরিয়ে 2 ফোল্ড দিয়ে এটাকে 3rd ফোল্ড করে আমরা পাশে এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যে পার্টটা আমাদের আসছে সেই পার্টটা কি, আর কিছুই না, আমরা জাস্ট ম্যাচস্টিক নিলাম, ম্যাচস্টিক নিয়ে এখানে ক্যান্ডেলটাকে আপনার বার্ন করে দিলেন, এটাকে আমরা ধরিয়ে দিলাম। এবারে ক্যান্ডেলটা যখন আপনার ধরে গেল তখন আমরা করতে পারি কি, এই টোটাল স্পেলটা যাতে খুব ভালোভাবে ওয়ার্ক করে, যারা রেইকি চ্যানেল আছেন তারা রেইকি কল করে, যদি কোনো ক্রিস্টাল ওয়ান্ড থাকে, এখানে যেরকম আমার একটা ধরুন ক্রিস্টাল ওয়ান্ড আছে এই ধরনের, এই ক্রিস্টাল ওয়ান্ডটাকে এনার্জাইজ চার্জ করে আমি এইভাবে টোটাল স্পেলটায় ক্লকওয়াইজ আমি ঘোরাতে পারি। ক্লকওয়াইজ এইভাবে আপনারা ঘোরাবেন, তাতে লাভটা কি হয়, এই স্পেলটা আপনার প্রচণ্ড পাওয়ারফুল হয় এবং তাড়াতাড়ি আপনার উইশটা ম্যানিফেস্ট হয়। তারপরে কি, এই ক্রিস্টাল ওয়ানটাকে রেইকি চার্জ করে আমি এইখানে এইভাবে পাশে, যে কোনো একটা পাশে আপনার আমি এই পাশে ধরুন বসিয়ে দিতে পারি, যাতে রেইকি এনার্জি এই স্পেলটার মধ্যে আসছে এবং এই স্পেলটাকে আরও আপনার পাওয়ারফুল করছে। এবং এই অবস্থায় আমরা যে কোনো সুইচ ওয়ার্ড হোক, সুইচ ফেজ হোক, আপনি কিন্তু চ্যান্টিং করতে পারেন। এখানে যদি কোনো ইটালিয়ান সুইচ ওয়ার্ড হচ্ছে, ইটালিয়ান সুইচ ওয়ার্ডের যেরকম হচ্ছে আপনার 51 টাইমস, তো 51 টাইমস আমরা কোনো পার্টিকুলার সুইচ ওয়ার্ড ধরুন ভেলেচুরিয়া, এই ধরনের একটা সুইচ ওয়ার্ড হয় ইটালিয়ান, যেটা খুবই পাওয়ারফুল হয়, যেটা কি মানি আর্নিংয়ের যে রাস্তাটা, এটা নতুন ধরনের কিছু কিছু আপনার অপরচুনিটি আনতে মানুষের লাইফে সাহায্য করে। তো এই ভেলেচুরিয়া আপনি এই সুইচ ওয়ার্ডটা যখন আমরা স্পেল করছি তখন স্পেলের সময় 51 বার এটা চ্যান্টিং করব। আর কেউ যদি কোনো আদার্স কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করছেন তাহলে ওইখানে যতটা বা যতবার করা উচিত সেই অনুসারেই আমরা কিন্তু করব। তো যাই হোক, আজকের এই পর্যন্তই থাকলো আপনার এই স্পেলটার। তো এই স্পেলটা যখন আপনার এরকম আমার সুইচ ওয়ার্ড হয়ে গেল বা এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটা এবং স্পেল চলতে থাকবে, তখন আমি যখন ক্যান্ডেলটা অর্ধেক অবধি আসবে তখন এই যে উইশ চিটটা আছে, উইশ চিটটা আমি তখন কি করতে পারি, উইশ চিটটাকে আরেকটা আলাদা বল বা পাত্র নিয়ে নেবেন, এই ক্যান্ডেলের আগুনের মধ্যেই এর ওপরে ডাইরেক্টলি ধরে নেবেন, ধরে এই উইশ চিটটাকে কিন্তু জ্বালিয়ে দিতে হবে, যাতে আমি যে উইশটা করেছি এই ক্যান্ডেল আগুনের মাধ্যমে এই মেসেজটা ইউনিভার্সে পাঠানো এবং এনার্জি লেভেলে এটা অলরেডি ইট হ্যাজ বিন ম্যানিফেস্টেড, এই ধরনের একটা মানসিকতা নিয়েই কিন্তু কাগজটা জ্বালাতে হবে। এবং ওর যে অ্যাশটা থাকবে সেটা আমরা মাটিতে গর্ত করে ঢুকিয়ে দিতে পারি কিংবা ইউনিভার্সে ওটা ব্লো করে দিতে পারি। এই ধরনের নতুন ভিডিওর আপগ্রেড ফার্স্ট নোটিফিকেশান পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।